শুভ সকাল বন্ধুরা। সকাল 5টা থেকে মোটামুটি রান্নার দিকে আসতে হয়। আজকেও তো প্রায় আকাশ ভেঙে পড়ছে, আবার বৃষ্টি কাল রাত থেকে। এখানে একটু ডাল বসিয়েছি, ডালটা হচ্ছে। সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে সবার আগে একটু রান্নার দিকেই আসতে হয়, কেন ছেলে যাবে আমার কলেজে। সুতরাং তার খাদ্য খাবার টিফিন সমস্ত কিছু রেডি করা, এগুলো করতে করতে আমার ভোরবেলায় বেশিরভাগ রান্নাটা হয়। আজকে 4 পিসই মাছ আছে, আর সেরকম কিছু নেই। একটু ঝিঙে আলু কেটেছি, সামান্য দুখানি ঝিঙে ছিল ফ্রিজে, ঝিঙে আলু ঝোল দিয়ে আজকে একটু মাছের ঝোল করব। আর এই পাশে বসিয়েছি ডাল, এক পাশে ডাল প্রায় ফুটছে, আর এই দেখুন আমার ভাত প্রায় হয়ে এসছে। ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে সকাল 6টার মতো। তো মোটামুটি সকালবেলা উঠে থেকেই যুদ্ধি আমার শুরু হয়। তবে রান্নাটা আমার বরাবরই খুব সকাল সকালই করতে হয়। আজকে আমি এইটুকুনি রান্নারই প্রসেস বা যেটুকু যা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি তেল আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। মাঝে মধ্যে হালকা পাতলা খেতে খারাপ লাগে না। তবে এই কি, আজকে কোনো বাজার নেই বলেই এত সাদামাটা রান্না। দেখি বাজার করতে পাঠাবো, বাজার টাজার করে এনে সুন্দর করে কাল থেকে ভাবছি সুন্দর করে বানাবো একটু রেসিপি। এক পিস মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে শুনতে দেবো। যেরকম ঘরোয়া প্রসেস সবাই যেরকম করে আমিও ওরমভাবেই রান্না করি। বিশেষ কিছু ভোরবেলা তো এত বিশেষ কিছু তোড়জোড় করে রান্না সকালবেলার দিকটা হয় না। যেদিন আমার ছেলের কলেজ থাকে না সেই দিনই বিশেষ করে একটু তোড়জোড়ের রান্না চলে, নাহলে কিন্তু একদম বেসিক রান্না, ডাল ভাত আলু ভাজা বা একটা তরকারি একটু মাছ, এই হয়। মাছ আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখুন 4 পিস মাছ। এইবারে আমি একটু কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো। সুন্দর করে তাকে নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক করার চেষ্টা করব। ভাজা ভাজা হয়ে এলেই দিলাম কটা টমেটো কুচি। এবারে ওপর থেকে দেব একটু সামান্য লবণ, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন টমেটো আমার গইলা ভুত হয়ে যাবে। এবারে দিয়ে দেবো আমার হলদিরানিকে। একদম ঝটপট রান্না, এটা খুব একটা যে বিশেষ কিছু রান্না তা নয়, সামান্য একটু রান্না, কিন্তু খেতে খারাপ লাগে না। বিশেষ করে সকালবেলা তাড়াহুড়োর সময় এরকম একটা মাছের ঝোল একদম সাধারণভাবে গরম ভাতের সাথে খারাপ লাগে না। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাকে পুরো মুড়িয়ে ফেলার চেষ্টা করব, টমেটোগুলো বিশেষ করে। দেখুন ভাত প্রায় আমার হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। হ্যাঁ, ভাতের গল্প এবারে আর অল্প বাকি আছে, ভাতের গল্প অল্প বাকি। সুন্দর হলো কথাটা কিন্তু। যাই হোক, তরকারিটা আমার মজে এসছে, ভাতও ফুটে এসছে। আমার 3টা দুধ, ছেলে আমার টুকটাক খেয়ে যেতে পারবে। ভাতটা নেমে গেলে দুধ 3টার থেকে মুক্তি। আদা জিরে লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, একটু দিয়ে দিলাম, সামান্য বেটেছিলাম সেটাই দিলাম। এবারে এই মশলাটাকে আমি কষাবো। মশলার থেকে দেখুন একটু কষালেই মশলার থেকে তেল ছেড়ে আসছে। এরপর দেব আমি সামান্য একটু জল, যেটুকু ঝোল আমার দরকার সেইটুকু দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেবো এবং সম্পূর্ণভাবে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট।
দেখুন সুন্দর আমার তেল ছেড়ে এসছে মশলার থেকে, সুন্দর মশলা করে একদম কষে গেছে। এবারে আমি আমার প্রয়োজন মতো আমি যতটুকু ঝোল রাখতে চাই আমি দেব জলটা দেব এবং তারপর ফোটাবো। মোটামুটি আমার মাছের ঝোল ফুটছে, আর একটু আলু সিদ্ধ হবে। ঝিঙেটা তো খুব তাড়াতাড়ি গলে যায়, কিন্তু মাছের ঝোল মানে আলুটা একটু কিন্তু সময় লাগে। ওইটুকুই সময় দেওয়া, যতটুকুনি ফোটে ফুটুক, আলুটা একটু সিদ্ধ হোক। আমি এর মধ্যে আমার ভাজা মাছ কটা দিয়ে দিলাম। এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কড়ার মধ্যে দিলাম একটু সাদা তেল, দিয়ে সাদা তেল দিয়ে আজকে ভেন্ডিটা ভাজবো। তাহলে মেনুটা গিয়ে দাঁড়ালো ডাল, গোল গোল আলু ভাজা একটু কেটেছি, আলু ভাজাটা দেখিয়ে নি। আলু ভাজা কেটেছি একটু ভেন্ডি ভাজা, আর পাতলা করে একটু মাছের ঝোল। এই হলো আজকে সাদামাটা খাবার। মোটামুটি মাছ আমার রেডি হচ্ছে। হয়ে এসছে। এদিকে আমি ভেন্ডিটা নামিয়ে দিলাম, মাছের ঝোল আমার একদম রেডি। ভেন্ডি নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করবো। আজকে ঝাল বা পোস্ত কিছু করলাম না, মাছের ঝোল আমার রেডি। এবারে আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো। আজকে এইটুকুই রইলো মাছের ঝোল। মেনু তো আপনাদের বলেই দিলাম। এই গোল গোল করে আলু ভাজা কেটেছি, কটা আলু ভাজবো, ভেন্ডি ভাজা, ডাল, আর একটু মাছের ঝোল সাদা মাটা ভাবে করলাম। আজকে এইটুকুই রাখছি, আবার আসবো কাল। তবে একটু ভালোভাবে সুন্দর করে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আমার এগুলো ভালো লাগে, আমার পোস্টগুলো ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভোরবেলা আপনাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। টাটা।